তো আজ ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে চলে আসে একটা চোর, আর যেটাকে দেখতে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর লাগছিল এবং তার হাতে ছিল একটা রিমোট। আর সে এসে পুলিশ স্টেশনের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং তার হাতে থাকা রিমোটের সুইচটাকে দেবে দেয়। আর হঠাৎ দেখতে দেখতে সেখানে কিন্তু একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আর এই ভয়ঙ্কর ভূমিকম্পের কারণে পুলিশ স্টেশনের সামনে কিন্তু একটা বিশাল আকারের গর্ত হয়ে যায়। আর এই গর্তটা ছিল অনেকটাই গভীর এবং অন্ধকার। আর এই সমস্ত কাজ করতে কিন্তু একটা পুলিশ দেখে ফেলে এবং সে কিন্তু পুলিশ স্টেশন থেকে একটা বন্দুক নিয়ে এসে সে চোরটার দিকে তাকাতে শুরু করে। আর ক্ষণিকের মধ্যে তাকে কিন্তু গুলি করতে শুরু করে এবং সেই চোরটি কিন্তু সেই যে গর্তটা তার মধ্যে কিন্তু পড়ে যায়। আর চোরটি কিন্তু দ্বিতীয়বার সেখান থেকে উঠে আসেনি এবং সেখানে করে কিন্তু একটা বিশাল আকারের ঝড় সৃষ্টি হয়ে যায়। আর এই ঝড়ের ফলে পুলিশটাও কিন্তু সেখানে পড়ে যায়, এমনকি পুলিশ স্টেশনটাও কিন্তু আস্তে আস্তে সেই গর্তের মধ্যে ঢুকে যায়। আর ক্ষণিকের মধ্যে পুরো পুলিশ স্টেশনটা কিন্তু সেই গর্তের মধ্যে চলে যায়। এবার দেখার বিষয় রয়েছে আমাদের ফ্র্যাঙ্কেন কি সেই পুলিশ স্টেশন এবং যে পুলিশটা গর্তের মধ্যে পড়েছিল তাকে কি বাঁচাতে পারবে, তা জানতে হলে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আরে এই দেখো আমি চলে এসেছি এখন পুলিশ স্টেশন, তো চলো তাড়াতাড়ি যাই। আরে একটা মিনিট, এখানে পুলিশ স্টেশন কোথায়? আরে তাড়াতাড়ি গাড়িটা লাগাই আর তাড়াতাড়ি নামি। আর আমাদের পুলিশ স্টেশনটা গেল কোথায়? আর এখানে এত বড় গর্ত এখানে কি করে এলো? আর আমাদের সমস্ত পুলিশগুলো গেল কোথায়? আর এই যে গর্তটা এটা কিভাবে সৃষ্টি হলো এখানে? আরে এ তো পুরো একবারে ভাবুক বিষয়। আর এই সমস্ত ভাবতে ভাবতে বোধহয় আমি একদিন অকালেই মরে যাব। আর চলো তাড়াতাড়ি গাড়িটা নিয়ে বার হয় আর আমাদের ফ্র্যাঙ্কিনকে ডেকে নিয়ে আসি, হয়তো ফ্র্যাঙ্কিনই সে কিছু করতে পারে। আরে চলো তাড়াতাড়ি ফ্র্যাঙ্কিনের বাড়ি যায়। আর এখান থেকে ফ্র্যাঙ্কিনের বাড়িটাও বেশি দূরে নাই। আর এই দেখো আমরা চলে এসেছি এখন কিন্তু ফ্র্যাঙ্কিনের বাড়ি। আরে ফ্র্যাঙ্কিন ভাই তুই কোথায় রে? আরে ফ্র্যাঙ্কিন কি করছিস তুই? আরে স্যার আপনি এই টাইমে আমার বাড়িতে এখন কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা। আরে ফ্র্যাঙ্কিন এইসব কথা বাদ দে, তুই চুপচাপ চলো আমার সাথে আর আমাদের পুলিশ স্টেশন আয় তাড়াতাড়ি, তোর একটু দরকার রয়েছে। আরে স্যার কি প্রয়োজন পড়েছে তা তো বলুন। আরে এত তাড়াহুড়া করছেন, চলেন তাড়াতাড়ি আপনার পুলিশ স্টেশনে গিয়ে দেখি কি হয়েছে। আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাবো এখন পুলিশ স্টেশন। আমার মনে হয় ফ্র্যাঙ্কিন পিছন পিছন আসলো, চলো ও এলে কিন্তু বেশ ভালো হবে। আরে ফ্র্যাঙ্কিন এই দেখো আমাদের পুলিশ স্টেশনটা মনে হয় এই গর্তের মধ্যে পড়ে গেছে এবং কি আমাদের সমস্ত পুলিশ কিন্তু এই গর্তের মধ্যে চলে গেছে। আর তোমাকে এই গর্তের মধ্যে যেতে হবে এবং সমস্ত পুলিশকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে এবং কি আমাদের যেটা পুলিশ স্টেশন সেটাকে তোমাকে নিয়ে আসতে হবে। আরে স্যার এরকম ব্যাপার হলে অবশ্যই আমি এই গর্তের মধ্যে চলে যাব, কিন্তু আমাকে তো একটু ব্যবস্থা নিতে হবে এই গর্তের মধ্যে যাওয়ার জন্য। যদি এই গর্তের মধ্যে কোনো একটা বিশাল বিপদ হয়ে যায় তাহলে আমি কি করব, তাই না? আরে ফ্র্যাঙ্কিন তুমি এরকম করো না, তুমি পারবে আমাদেরকে বাঁচাতে। আর তুমি গিয়ে এই গর্তের মধ্যে গিয়ে কিন্তু আমাদের সমস্ত পুলিশকে এবং পুলিশ স্টেশনকেও বাঁচাতে পারবে। আরে স্যার যতবার আপনি বলছেন ঠিক আছে, আমি তাহলে এই গর্তের মধ্যে লাফ দিই। আর চলো তাড়াতাড়ি লাফ দিই। আর এই দেখো আমি কিন্তু লাফ দিয়ে দিয়েছি, কিন্তু একটা ব্যাপার অন্ধকার ছিল এত বন্ধুরা, দেখো আমি কোথায় চলে এসেছি আমি কিন্তু জানি না এটা কোথায় এসেছে। আর এটা কোন বিপদ তাও জানি না বন্ধুরা, আমাকে বোধহয় কিছু একটা কাজ করতে হবে। আর ওইদিকে দেখো আমি নিচে কিছু একটা লাল কালারের দেখতে পাচ্ছি, আর ওটা আমার মনে হলো একটা সুইচ। আর এই দেখো আমি কিন্তু এটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি, তবুও কিন্তু আমি যেতে পারছি না। তার মানে আমি ওখানে যাবো কি করে? আমি কি এখান দিয়ে একবার লাফ মেরে দেখবো যদি ওখানে চলে যায়? আর আমার মনে হয় বন্ধুরা যে আমি একটা ভালো মানে বিপজ্জনক মিশনে ফেসে গেছি আর আমাকে এটা কমপ্লিট করতে হবে। আর এই দেখো আমি এখানে লাফ দিয়েছিলাম আর ঠিক নিচে পড়ে গিয়ে আবার কিন্তু ফেলে চলেছি সেই প্ল্যাটফর্মে। আর এটাকে আমরা বলতে পারি রিসপন্স, ঠিক আছে? আর আমাকে ওই সুইচটাকে বোধহয় দাঁড়াতে দেওয়া পারে, কিন্তু এই দেওয়ালের মধ্যে দেখো এই দেওয়ালে কিন্তু ওপরে যাওয়ার জায়গা রয়েছে। চলো তো তাড়াতাড়ি আমি ওপরে যাই। আর আমাকে সাবধানে যেতে হবে, যদি পড়ে যায় তাহলে কিন্তু আমার হাড়গুলো এক হয়ে যাবে, তাই না? আর এই দেখো আমি কিন্তু ধীরে ধীরে ওপরে যাচ্ছি আর সামনের দিকে কিছু দেখতে পাচ্ছি। সামনে তো দেখতে পেলাম বন্ধুরা আমি একটা কাঁচের বল, আর আমাকে ওপরের দিকে যেতে হবে এবং কি করতে হবে তাও জানি না। আর এই দেখো সামনে কিন্তু লাফ দিয়ে দিয়েছি, এবার সামনে প্ল্যাটফর্ম, এবার আস্তে আস্তে উপরে যাওয়া। আর এই দেখো বন্ধুরা যতটা আমি মেহনত করলাম মানে যতটা খাটলাম ততটাই কিন্তু পানিতে পড়ে গেল, কারণ আমি নিচে পড়ে গেছি। তাই আবার কিন্তু আমি সাবধানে উপরে যাচ্ছি। আর তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর মানে কমেন্টে তোমাদের নামগুলো লিখে দাও, ঠিক আছে? চলো তাড়াতাড়ি যাই। আর এখানে দেখো এখানে অনেকগুলো বল রয়েছে লাইনে লাইনে, কিন্তু কি করতে হবে তা কিন্তু বুঝতে পারছি না। আমাকে বোধহয় নিচের দিকে বলগুলো ফেলতে হবে। চলো তো দেখি সাবধানে এই বলগুলো নিচের দিকে দিই। আর নিচের দিকে ফেলার সময় আমাকে একটা সাবধান রাখতে হবে যেন একেবারে নিচে না চলে যায়। আর এই দেখো নিচে কিন্তু একটা বল ফেলা হয়ে গেছে দুটো, এবার 3 নম্বর বল ফেলবো। এরকম করে আমরা বন্ধুরা সমস্ত বল ফেলবো। আর দেখো যেমনই বলটা ফেলতে দিলাম তেমনই কিন্তু আমিও পড়ে গেছি। আর এই স্যার দেখো একটা ধারে কিন্তু একটা বল পড়ে যাচ্ছিল, সেই বলটাকে কিন্তু তুলে নিয়ে এলাম। আর আমাকে মনে হয় এই গর্তের মধ্যে বলগুলো ফেলতে হবে। এই যে পাইপটা রয়েছে বন্ধুরা সেই পাইপের মধ্যে কিন্তু আমাকে বল ফেলতে হবে। চলো তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করি। আর দেখো এই যেমন বলটা ফেললাম
ঠিক তেমনটাই কিন্তু আমার মনে হচ্ছে যে সামনে যাবে, সামনে গিয়ে কিন্তু যে সুইচটা রয়েছে সেটাকে দেবে আর আমার কাজটা কিন্তু হয়ে যাবে। আর দেখো আমরা কিন্তু বলটাকে ওখানে ফেলে দিয়েছি, আর সামনে মানে পাশে আবার কিন্তু একটা সেই যে পাইপের মতো সেটা কিন্তু চলেছে, এখানেও কিন্তু একটা সুইচ রয়েছে। আর এই বলগুলো ফেলে কিন্তু আমাদেরকে এই কাজটা করতে হবে যেটা আগে কাজ করলাম। চলো তাড়াতাড়ি আমরা ফেলে দিই এখানে। আর দেখো বলটা কিন্তু আমরা এখানে একবার ফেলে দিয়েছি, এবার চলে যাবে সেই পাইপের মধ্যে, আর যেটা কিন্তু যেখানে সুইচটা রয়েছে সেটাকে দিবে। আর দেখো এবার কি হলো, আরে এইদিকে আবার একটা চলেছে, আর আমি কিন্তু ওই টাইম 3টে বল ফেলেছিলাম বলে আমার একটু কাজ হলো বন্ধুরা। চলো এবার কিন্তু এইদিকে বলটাকে ফেলে দিই। হ্যাঁ, এরপর দেখি কি হয়। এরপর বোধহয় বন্ধুরা আমাকে এই যে মিশনটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দ্বিতীয়ত কি করতে হবে তা কিন্তু আমি জানি না। আর দেখো বল কিন্তু ফেলে দিয়েছি, আর দেখো বন্ধুরা সামনে যে প্ল্যাটফর্মটা ছিল আমাকে যেটা যেতে বাধা দিচ্ছিল সেটা কিন্তু সেখান থেকে সরে গেছে। আর এই দেখো সামনে কিন্তু একটা কাঁচের বল, আর এইগুলো কি, এগুলো তো স্টিলের বলগুলোকে নিয়ে কি করতে হবে, তাই সামনে কি কাঁচের বলটাকে ফাটাতে হবে। আর দেখো আমি কিন্তু সামনের কাঁচের বলের মধ্যে ঢুকে গেছি, আর জানি না কোথায় যাবো। আর দেখো আমি কিন্তু নতুন একটা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর এখানে একটা সুইচ রয়েছে, আর সামনে ওই দিকটা দেখো। আরে এ কি, যেহেতু আমাদের পুলিশ স্টেশন, কিন্তু এত বড় কি করে হলো আমাদের পুলিশ স্টেশন? আরে ভাই, তার মানে কি আমাকে পুলিশ স্টেশনটাকে নিয়ে যেতে হবে? তো চলো তাড়াতাড়ি আমরা পুলিশ স্টেশনটাকে নিয়ে নিই। আর দেখো এখানে আগে সুইচটাকে দাবিয়ে দিই। হ্যাঁ, আর আমাকে এত বড় বিল্ডিং দিয়েছে, যদি আমরা কোনোদিন এত বড় বিল্ডিং বানাতাম তাহলে কিন্তু হয়তো আমাদের অনেক টাকায় নষ্ট হয়ে যেত। কিন্তু পাশে একটা পোর্টাল টাইপেরও কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এখানে তো একটা পোর্টাল রয়েছে, আর এই পোর্টালে গিয়ে কি হবে তাই তো। আর দেখো আমরা কিন্তু পোর্টালের মধ্যে চলে এসেছি, আর আমাদের পৃথিবী মানে ইন্ডিয়ান বাইক 3D শহরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। আর এই দেখো আগের মতো হয়ে গেছে, কিন্তু আমাদের যে পুলিশ স্টেশন সেটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর বেশ ভালো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি চলে এসছো, বেশ ভালো কাজ তো। আর তুমি পুরো আমাদের পুলিশ স্টেশনটাকে নিয়ে চলেছো, এর জন্য ধন্যবাদ। আর সরকারকে বলে তোমাকে আমি একটা পুরস্কার দেওয়া করাবো, ঠিক আছে? আরে স্যার, আমি না আমাদের অডিয়েন্সকে আগে পুরো বিল্ডিংটা দেখে দিই, তারপর আপনার সাথে কথা বলছি। আর চলো তোমাদেরকে তাড়াতাড়ি দেখায়। আর এই দেখো দেওয়ালে একটা কিসের গেট ছিল, আর এটা মনে হয় ওই পার থেকে এই পার আসার দরজা। তো দেখো এখানে কিন্তু পিছন দিকে রয়েছে আমাদের গলি, আর এখানে কিছু একটা দেখতে পেলাম মনে হচ্ছে সিঁড়ি টাইপের। আরে চলো তোমাদেরকে আমি প্রথম ফ্লোরটাও দেখে দিই একবার, চলো। হ্যাঁ তাড়াতাড়ি। আর এই দেখো প্রথম ফ্লোরটা কিন্তু এরকম মানে নর্মাল স্টেশনের মতো, কিন্তু আমাদের পুলিশ স্টেশনটা কিন্তু ডবল মনে হচ্ছে যে ডবল এরিয়ার মতো হয়ে গেছে। আর দেখো এটাও কিন্তু বাইরের এরিয়া। এবার এমন তোমাদেরকে দেখাই আমি সেকেন্ড ফ্লোরটা। হ্যাঁ, আর এই দেখো আমি কিন্তু বাইরে চলেছি, একবারে বাইরে। আর দেখো আমাদের বিল্ডিংটা এরকম বড়। হ্যাঁ, আর পাশের সিঁড়ি দিয়ে যাবো কি তোমাদেরকে দেখাবো। আর চলো তোমাদেরকে প্রথমে আমি ফার্স্ট ফ্লোরটা দেখে দিই। হ্যাঁ তাড়াতাড়ি। আর যাদেরকে এখন পর্যন্ত ভিডিওটা ভালো হলো অবশ্যই তারা কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইব থেকে কিছুটা দূরে রয়েছি, আর আশা করি তোমরা কিন্তু কমপ্লিট করে দিবে। তো তাড়াতাড়ি কমপ্লিট করে দাও বন্ধুরা। আর এই দেখো সেকেন্ড ফ্লোরটা কিন্তু পুরো ফাঁকা, আমার মনে হচ্ছিল যেন ওখানে গাড়ি টাড়ি রাখা যাবে। আর থার্ড ফ্লোরে দেখো আবার কিন্তু একটা অফিস রুম রয়েছে থার্ড ফ্লোরে, এইদিকেও কিন্তু সেমই রয়েছে। আর দেখো আমি একবারে মানে যেটা ছিল সেটা দিয়ে আমরা চলেছি, আর এইদিকে কিন্তু ব্যালকনি টাইপের রয়েছে। এবার চলো আমরা চলে যাবো টপে। আর দেখো টপে পুরো ব্যালকনি রয়েছে, মানে সিলিং দিয়ে ব্যালকনি, আর নর্মাল যেরকম হয় বন্ধুরা। আর এইদিকে দেখো ওই দিক দিয়ে কিন্তু গাড়ি টাড়ি নিয়ে আসা যাবে, এবং এখানে কিন্তু গাড়ি রাখা যাবে। অর্থাৎ আমাদের যেটা নতুন পুলিশ স্টেশন সেটা কিন্তু বেশ ভালো। আর বন্ধুরা আমি ভাবছি যে গাড়িটাকে নিয়ে ওপরের দিকে যাওয়া যাক, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি যাই আমরা ওপরের দিকে, তারপর দেখি সেখানে কেমন লাগে। আর এই দেখো আমি কিন্তু গাড়িটা নিয়ে চলেছি, এখন যাবো বন্ধুরা ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে কি আমরা গাড়ি নিয়ে উঠতে পারবো তা দেখতে হবে। এই দেখো আমরা কিন্তু এখানে আর উঠতে পারলাম না গাড়ি নিয়ে, কারণ এখানে যে ঢালাইটা রয়েছে সেটা কিন্তু একটু নিচে রয়েছে। আর চলো পরবর্তী টাইমে আমি এটা ঠিক করে নেবো। আরে আমাদের এখানে যেটা দ্বিতীয় রাস্তা রয়েছে সেইখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাবো, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি আমরা যাই। আর এই দেখো আমরা দ্বিতীয় রাস্তার উপরে কিন্তু চেপে গেছি, অর্থাৎ আমরা টপ ফ্লোরে চলে এসেছি বন্ধুরা। এই দেখো আমরা কিন্তু গাড়ি নিয়ে টপ ফ্লোরে চলে এসেছি, আর এখানে কিন্তু আমাদের যে পুলিশগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি এখানে রাখতে পারবে, আর যখন বিপদ মানে ইমার্জেন্সি পড়বে তখন কিন্তু তারা ইউজ করতে পারবে। আর এই দেখো ওই পাশের সিঁড়ি দিয়ে কিন্তু তারা নেমে যেতে পারবে, এবং যেটা আমাদের সেকেন্ড ফ্লোর রয়েছে সেখানে এসে কিন্তু তারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। আর দেখো সমস্ত পুলিশ কিন্তু এখানে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যারা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও।